ওরে আমার প্রিয় ভাই ও বোনরা, তোমরা কিরাম আছো? আমি জম্মের ভালো আছি। এই নতুন বছরে কার কিরাম সময় কাটতেছে আর খিটা কি করতেছে একটু কমেন্টে জানাইও দি। আর খিটা কি রান্না করে খাচ্ছ সেটাও জানাইও। আজকে তোমাকে জন্য আমি একটা রান্না নিয়ে এসেছি, সহজ রান্না, একদম ঝটপট করে তুড়ি দিয়ে হয়ে যাবে না। আজকে হচ্ছে তোমাকে জন্য রানবো কাঁচা পাকা টমেটো দিয়ে ভেটকি মাছের ঝোল। একদম সিম্পল একটা রান্না। তাড়াতাড়ি টমেটো দুটো কাটবা, তরকারির মধ্যে ছাড়বা আর মাছ ভাজবা, ব্যাস হয়ে যাবে। তা চলো দেখো কি কি লাগতেছে। প্রথমে নিবা কাঁচা পাকা টমেটো, আলু, কাঁচা জাল, একটুখানি ধনে পাতা, আর নিবা হচ্ছে ভেটকি মাছ। তারপরে নিবা হচ্ছে জাল বাটা, জিরে বাটা, আদা বাটা। প্রথমে কি করব, প্রথমে মাছগুলোরে ভালো করে হলুদ লবণ মাখাইয়ে এক পাশে রেখে দেব। তারপর তেলটা গরম করে ভালো করে এটার মাছটারে ভাজা 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 করে এটারে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেলে নামায় নেওয়ার পরে যে তেলটা থাকবে নে, সেই তেলটার মধ্যে আলু কটারে দেবো ছাড়িয়ে, তারপরে নাড়াচাড়া নাড়াচাড়া করে দেবো সামান্য একটু হলুদ, তারপরে আবার একটু নাড়াচাড়া করে এরপরে দেবো সামান্য একটু জাল বাটা, আর দেবো একটুখানি হচ্ছে আদা বাটা, জিরে বাটা দিয়ে আবার নাড়াচাড়া করে ফেলো দি। ভালো করে নাড়াই চাড়াইয়ে তারপরে দাও কাঁচা টমেটো দিয়ে সামান্য একটু লবণ দাও, আবার নাড়াচাড়া নাড়াচাড়া করো করে এবার এটা ঢাকা দিয়ে রাখো। এরপরে ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে যে পাকা টমেটো কটা ছিল ও কটারও ডালিয়ে দেবো, ডালিয়ে দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করবো। ব্যাস একটু তেল তেল উঠে আসবে, তারপরে এর মধ্যে জল ঢালিয়ে দেবো। জলটা যে উতরে আসবে না, এইবার কি করবা, দিবা মাছটারে ছাড়ি দাও, দিয়ে ওর মধ্যে মাছ কটারে ছাড়িয়ে দিয়ে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ ছিটিয়ে দাও ওর মধ্যে। ব্যাস এবার একটু ওয়ার জন্য সময় দাও, কিছুক্ষণ একটু ভালো করে মাছের ভিতরে মশলাটা ঢুকিয়ে যাক আর একটুখানি আলুটা সিদ্ধ হয়ে যাক। শোনা তরকারি কিন্তু প্রায় হয়ে আইছে, একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দেখলাম আলুটা কিরম সিদ্ধ হয়েছে, ফাইন সিদ্ধ হয়েছে, একদম গলিয়ে গেছে। তারপরে কি করব, একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু জাল করাটা ছেড়ে দিবা, একটু টেস্ট করে দেখো লবণ টবণ ঠিক আছে নাকি। আমার কাছে একটু টেস্ট করতে যে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে মনে হয়, আর একটু লবণ দিলাম ফেলাই ওর মধ্যে। খাইয়ে বোঝো, পুড়িয়ে গেলি যাবে না, তাতে আমার কি করা, আমার কাছে কম মনে হয়েছে তাই বেশি দিয়ে দিলাম। তারপরে ধনে পাতা কটা ছড়াইয়ে এখন তরকারিটা একটু 2 মিনিট নাড়াচাড়া নাড়াচাড়া করিয়ে একটু ফাইন একটা গিরান বেরোবে না ধনে পাতার, তারপরে আমরা নামাই ফেলবো আর গরম গরম ভাতের সাথে খাবো। ওরে শোনা, এই শীতে যে কাঁচা পাকা টমেটো দিয়ে ভেটকি মাছের ঝোল, কি যে একটা ফাইন স্বাদ লাগবে, একটু রান্ধে খাইয়ে দেখো।